আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। যৌথ অভিযানে সারা দেশে আরও ৫৮টি অগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৬। সারা দেশে যৌথ অভিযান চালিয়ে আরও ৫৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছে ২৬ জন। এ নিয়ে ৪ সেপ্টেম্বর থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে মোট ১১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৫১ জনকে গ্রেফতার করা হলো। আজ পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সদর দফতরের তথ্যমতে, ছাত্র জনতার অভ্যুত্থানের দিন ও পরদিন ৫ ও ৬ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে ১১ ধরনের মোট ৫,৮২৯টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৩,১৭৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও ২,৭৫৫টি অস্ত্র উদ্ধার করা যায়নি। গত ২৫শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালে ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এর দুদিন পর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ ও ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষে অস্ত্রবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনা ও নৌ ও বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। ৪ আগস্ট থেকে আজ সকাল পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩০টি পিস্তল, ৬০টি শুটার গান, ১৫টি শুটগান, ১৫টি বন্দুক, ৯টি রাইফেল, 9টি রিভলভার, 5টি এলজি, 3টি পাইপগান, 3টি এসএমজি, 3টি এসবিবিএল, 1টি AK-47, 1টি গ্যাস গান, 1টি চাইনিজ রাইফেল, 1টি এয়ার গান ও 1টি টিয়ার গ্যাস লঞ্চার। পুলিশ সদর দফতরের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া ও লাইসেন্স স্থগিত করা আগ্নেয়াস্ত্র রয়েছে।